হ্যালো ভিউয়ার্স, আজকে থেকে আমি ট্রান্সফরমারের আরও একটি অ্যাডভান্স লেভেলের ইম্পর্ট্যান্ট টপিক অর্থাৎ অল ডে ইফিসিয়েন্সি রিলেটেড ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করব। সামনের যে কয়টি ক্লাস আছে সবগুলোই অল ডে ইফিসিয়েন্সির মানে বেসিক থেকে শুরু করে আপনার অ্যাডভান্স ইন্টারমিডিয়েট যে কোনো টাইপ ম্যাথই আমার থেরেজার বইতে দেয়া আছে। তো আপনারা হয়তো আমাকে কোশ্চেন করতে পারেন যে আপনি তো অল ডে ইফিসিয়েন্সির উপর কোনো থিওরি ক্লাস দিলেন না। তো অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে যে এটা প্রয়োজন নাই, আসলে থিওরি ক্লাসের কোনো প্রয়োজন নাই, কারণ অলরেডি আপনারা ইফিসিয়েন্সি সম্পর্কে জেনেছেন। এই ইফিসিয়েন্সির অ্যাপ্লিকেশনটাই হচ্ছে আমার এই অল ডে ইফিসিয়েন্সি। জাস্ট যতটুকু পার্থক্য সেটা আমি ক্লাসে দেখিয়ে দেবো, আজকে ক্লাসে দেখিয়ে দেবো, পরে এগুলো একইভাবেই চলতে থাকবে। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, অল ডে ইফিসিয়েন্সি নামটার মানে হচ্ছে অল ডে। তো একদিনে 24 ঘন্টা হয় আমরা জানি, এখানে উল্লেখ করে দিচ্ছে। তার মানে এখানে বেসিক্যালি আওয়ারটা আমাদের ক্যালকুলেশনে আসবে। তো এর আগে যে ইফিসিয়েন্সিগুলো হিসাব করেছেন সেটা ছিল আমাদের ট্রান্সফরমারে বেসিক্যালি কমার্শিয়াল ইফিসিয়েন্সি, আর এটা হচ্ছে অল ডে ইফিসিয়েন্সি। অর্থাৎ এখানে আওয়ার টাইমটা আমার ক্যালকুলেশনে আসবে। অর্থাৎ আমার পাওয়ারের সাথে, আপনারা জানেন যে পাওয়ারের সাথে যদি আমরা যদি পাওয়ার তো আমার আছে, এই দেখুন 500 কেভিএ, তারপরে যে বিভিন্ন রকম পাওয়ার আছে, পাওয়ারের সাথে যদি আমার আওয়ার যেহেতু চলে আসছে, দ্যাট মিনস পাওয়ারের সাথে যদি আমি টাইম গুণন দেই, তাহলে বেসিক্যালি আমরা কী পাচ্ছি? শক্তিটা পাচ্ছি, বা সারাদিনের খরচকৃত এনার্জিটা পাচ্ছি। তাহলে আমরা যদি ইফিসিয়েন্সির আমরা জানি যে পি আউট ডিভাইডেড বাই পি ইন, এটা যেমন হয় তেমনি ডাব্লিউ আউট ডিভাইডেড বাই ডাব্লিউ আই, এটাও পসিবল। অবভিয়াসলি এটা তো এইচএসসি থেকে আপনারা করে আসতেছেন, এসএসসি থেকেও সম্ভবত ছিল। তো এই জিনিসটাই এখানে বেসিক্যালি আমরা অ্যাপ্লাই করব, যেহেতু ক্লিয়ারলি এটা আমরা বলতে পারি। তাহলে এই যে দেখুন ডাব্লিউ, এই যে সময় নিয়ে এখন আর কোনো ঝামেলাই নেই। অর্থাৎ এইটা অ্যাপ্লাই করে আমরা জাস্ট এই ম্যাথগুলো সমাধান করব, যার কারণে আমি নতুন করে এটার জন্য এক্সট্রা থিওরি ক্লাস নিলাম না। তো দেখুন, আমরা একটু আসি, আমাদের যে জিনিসগুলো লাগবে, আমাদের এই ছকটা ইম্পর্টেন্ট। আর এখানে দেখুন হুজ কপার লসটা কিসে, ফুল লোডে নাকি হাফ লোডে, এটা ইম্পর্টেন্ট। এটা তো বলেছি আমি আগেই। তো এখানে বলে দিয়েছে অ্যাট ফুল লোড, দ্যাট মিনস ফুল লোড কপার লসটা হচ্ছে আমার 4.5 কিলোওয়াট, ইম্পর্টেন্ট। এবং আয়রন লসটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে 3.5 বলে দিচ্ছে। আর 500 কেভিএর ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, আর এগুলো হলো 6 ঘন্টা সে চলছে 400 কিলোওয়াটে 0.8 পাওয়ার ফ্যাক্টরে, 10 ঘন্টা চলছে 300 কিলোওয়াটে, যাই হোক হোয়াট এভার, এইভাবে আমার ডাটা দেয়া আছে। তাহলে আমরা যে কাজটা করব, এখানে আমরা কপার লসটা আগে আমরা হিসাব করি। সরি, এটা ডাব্লিউ না, সরি, এটা পি না, ডাব্লিউ দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে আমরা হিসাব করবো ফার্স্টে ডাব্লিউ কপার লসটা আগে আমরা হিসাব করি। তো কপার লসটা হিসাব করতে হলে ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে 6 ঘন্টা সে চলছে 400 কিলোওয়াটে। তা 400 কিলোওয়াট মানে এইখানে আসলে কতটুকু লোড, সেটা আমাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে। তো আমাদের কিন্তু রেটিংটা দেওয়া আছে 500 কেভিএতে, অর্থাৎ কেভিএতে, বাট এটা দেওয়া আছে কিলোওয়াটে। তাহলে কতটুকু লোড এটা বুঝতে হলে আমাদের কি করতে হবে? জাস্ট আমরা যেমন এসের সাথে কেভিএর সাথে পাওয়ার ফ্যাক্টর গুণ দিলে পাওয়ার পাই, তেমনি পাওয়ার থেকে কেভিএতে গুণ করতে হলে, তাহলে কনভার্ট করতে হলে অবভিয়াসলি তাহলে ভাগ করতে হবে। দ্যাট মিনস এইখানকার লোডিং পয়েন্টটা হচ্ছে আমার 400 ডিভাইডেড বাই 0.8, তাই না? করলে আমার কত আসে? আমার মনে হয় 500 আসে। দ্যাট মিনস এটা মানে আমরা মনে করবো এটা হচ্ছে ফুল লোড। তাহলে এটাকে যদি লজিক আকারে প্রকাশ করতে চাই, তাহলে এটাকে জাস্ট ভাগ দিয়ে দিতে হবে ফুল রেটিং দ্বারা, ঠিক আছে? অর্থাৎ 500 কেভিএ। তাহলে দেখুন 400 বাই 0.8 আপনারা ক্যালকুলেটার করলে দেখবেন 500 কেভিএ, তার মানে আমরা বুঝে গেলাম এটা ফুল লোড। আর যদি আমি লজিক হিসেবে এইটা দেই, অর্থাৎ রেটিং দিয়ে ভাগ দেই, তাও দেখেন এটা 1 আসতেছে, ঠিক আছে? 1 মানে 1-এর উপর স্কোয়ার ইন্টু আমার কত? কপার লসটা, ফুল লোড কপার লস। তাহলে ফুল লোড কপার লস কত? 4.5। এবং এটা চলছে কতক্ষণ? চলছে আমার হচ্ছে 6 ঘন্টা দিয়ে দিচ্ছে। তাহলে 4.5 ইন্টু 6 হয়ে গেল এটা। তাহলে একই সিস্টেমে আমরা বাকিগুলো সবগুলোই বের করতে পারবো। তাহলে 300 ডিভাইডেড বাই 0.75, আমরা এখন এটা মুছে দিই এই সাইডের পার্ট। তো 300 ডিভাইডেড বাই 0.75
ডিভাইডেড বাই আমার ফুল রেটিং হচ্ছে 500। জাস্ট রেটিং বাই রেটিং। আবার এটা কিন্তু কিলোওয়াট বাই কিলোওয়াট করলেও আপনার হবে। তো সেই ক্ষেত্রে আবার উল্টো ঘটনা ঘটবে, 300টা ফিক্স রাখতে হবে, 500-র সাথে গুণন দিয়ে দিতে হবে আমার 0.75কে, এটার পাওয়ার ফ্যাক্টরকে। এইভাবে করলেও কিন্তু হবে, যেইভাবেই আপনার নিন, সমস্যা নেই। ইন্টু আমার ফুল লোড কপার লস কত, 4.5। 4.5 ইন্টু টাইমটা কত, যেহেতু টাইমটা ডাব্লিউ ইকুয়াল টু পিটি, এই টাইমটা আসছে ডাব্লিউ ইকুয়াল টু পিটির কারণে, তাই টাইম হচ্ছে 10 ঘন্টা। তাই 10 ঘন্টা আমি দিয়ে দিলাম, প্লাস আমার কত পরেরটা কত, 100 ডিভাইডেড বাই 0.8। এইটা মনে হয় ডাটাটা আমি, এটা কি 100 আদৌ, আমি একটু লেট মি চেক। একশো ডিভাইডেড বাই 0.8, হ্যাঁ 100ই মনে হয়, 100 ডিভাইডেড বাই 125, হ্যাঁ ঠিক আছে, 100 ডিভাইডেড বাই 0.8 ডিভাইডেড বাই আমার হচ্ছে 500, তার উপর হোল স্কয়ার। হ্যান্ড রাইটিংটা একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা, আই থিঙ্ক, মুখে তো আমি বলতেছি। ইন্টু 4.5 ইন্টু কত ঘন্টা চলছে, আমার চলছে হইলো 4 ঘন্টা। তো এরপরে দেখুন ফাইনালি হচ্ছে এটা বলছে লোডিং ইন কিলোওয়াট 0, তার মানে 0 লোডে চলছে। তো 0 লোডে চলা মানে কারেন্ট শূন্য হওয়া। তো কারেন্ট শূন্য হওয়া মানে এইখানে খেয়াল করে দেখুন, শূন্য আই স্কোয়ার আর চিন্তা করুন আপনি, 0 স্কোয়ার ইন্টু আর, তার মানে কোনো কপার লসই নাই। অর্থাৎ এখান থেকে আমি জাস্ট ক্যালকুলেটারে আমি ভ্যালুটা আগে হিসাব করে নিই। তো 400 ডিভাইডেড বাই 0.8, এটা তো ফুল লোড, যাই হোক 300 ডিভাইডেড বাই 0.75, এটা আসছে 400 বাই 500 এর উপর স্কোয়ার, ইন্টু 4.5 ইন্টু 10, প্লাস ওইটা 100 বাই 0.8, ওইটাকে হিসাব করলে, ওইটাকে হিসাব করি আমি, তাহলে ক্যালকুলেটারে আমি বসাচ্ছি দেখুন, প্লাস 4.5 ইন্টু 6, তাহলে মোটামুটি আমরা একটা রেজাল্ট পাচ্ছি 56.925 কিলোওয়াট। 56.925 কিলোওয়াট। তাহলে আমরা কি পাইলাম, কপার লসটা পেয়ে গেলাম। কিলোওয়াট না, সরি, খুবই ইম্পর্টেন্ট, এটা অবভিয়াসলি আসবে কিলোওয়াট আওয়ারে, যেহেতু আমরা আওয়ার এখানে শক্তি বিবেচনা করতেছি। ঠিক আছে, এবার আসুন কোর লস। তো কোর লস একেবারে সব থেকে ইজি, সেটা হচ্ছে আপনারা জানেন যে কোর লস কোনো রকম লোডের উপর নির্ভর করে না। এটা যদি জিরো লোডেও থাকে তাও কিন্তু কোর লস হয়, কেননা নো লোডের ক্ষেত্রে বেসিক্যালি আমরা জানি যে কপার লসটা ট্রান্সফরমারে বিদ্যমান, সেটা কিন্তু আমার থিওরি ক্লাসগুলোতে আগেরগুলোতে দেখেছেন। অর্থাৎ এই যে 6, 10, 16 আর 4, 20, বাদ বাকি 4 ঘন্টা যে জিরো লোডে চলছে, এই অবস্থাতেও কোর লস বিদ্যমান, এবং এটা তার মানে 24 দিয়ে মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, অর্থাৎ 24 ঘন্টায় আমার কোর লস বিদ্যমান। তাইলে আমার 24 গুণ 3.5, তাই 84 কিলোওয়াট আওয়ার। তো এবার আসুন, আমার একটাই জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ডাব্লিউ আউটপুটটা বের করা, পি আউট যেটাকে আমরা বলতাম আগে। তাই ডাব্লিউ আউটটা যদি আমরা বের করতে চাই, তাহলে অবভিয়াসলি আমরা বের করব এই 400 ইন্টু 6। তো এখানে আমাদের একটা কনসেপচুয়াল একটা ভুল অনেক সময় হয়, আমি বলে দিচ্ছি আগে, আমি লিখে নিচ্ছি এটা 400 ইন্টু 6। এটা হিসাব করাটা অলরেডি এফিসিয়েন্সি থেকে, যদি কিলোওয়াটে এই ভ্যালুটা দেওয়া থাকে, তাহলে জাস্ট এখানে 300 ইন্টু 10, একটা ভুল হয়, সেই ভুলটা আমি উল্লেখ করতেছি এখনই, আমি জাস্ট এখন সঠিকটা আগে লিখে ফেলতেছি। 100 ইন্টু 4 প্লাস 0 ইন্টু 4, তার মানে ওইটা 0ই। তাহলে এটাকে জাস্ট হিসাব করব, ক্যালকুলেটারে আমি হিসাব করতেছি। তো তার আগে আমি যে জিনিসটা ভুল হয় সেটাকে আমি বলতেছি। আমরা কি করি, এই যে এটার মতো লোডিং পয়েন্টে আমরা এটাকে দেখেছিলাম যে যতটুকু লোড, সেটা মানে এই 400 বাই 0.8 ডিভাইডেড বাই 500 করে তার সাথে এটাকে অনেক সময় গুণ করে থাকি। ঠিক আছে, কারণ এটা আমরা আগে দেখেছি, এটা আমাদের হইতো। বাট সেটা আপনি কেন করবেন, সেটা করলে আপনার তো দুইবার কনসিডারেশন করা লাগতেছে। অলরেডি 400 কিলোওয়াট মানে এখানে হচ্ছে এটা ফুল লোড। একইভাবে 300 কিলোওয়াট মানে দেখুন, আপনি যদি 500 কেভি এর সাথে 0.75 গুণ দেন, তাহলে এটা বেসিক্যালি বুঝাবে ফুল লোড। তাহলে 500-র সাথে 0.75 গুণ দিলে আমার আসতেছে 375। তাহলে অলরেডি 300 কিলোওয়াট মানে এ হইতেছে, তার ভিতর চলতেছে, এখানে আসতেছে 375, বাট এ চলতেছে হচ্ছে 300 কিলোওয়াটে। অর্থাৎ
এখানে অলরেডি যতটুকু লোড রিডিউস হয়েছে সেটা অলরেডি প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, তাহলে আবার ডাবল কাজ কেন আপনি করতে যাবেন? অর্থাৎ এই ভুলটা কিন্তু কখনোই করা যাবে না। ঠিক আছে, সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এখন দেখুন আমি জাস্ট ক্যালকুলেটার গুণন করব। 400 × 6 প্লাস 300 × 10 প্লাস 4 × 100, তাহলে আমাদের আসতেছে 5800 কিলোওয়াট আওয়ার। তাহলে আমাদের মনে হয় এখন অলরেডি এফিসিয়েন্সি বের করার সকল ডাটাই জানা। তাহলে ইটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ আউট কত? 5800 ডিভাইডেড বাই ডাব্লিউ আউট প্লাস অল টাইপ অফ লসেস। তাহলে 5800 যোগ আমাদের কত? 84 যোগ আমার হচ্ছে 56.925। সকল ডাটা পেয়ে গেলাম। এখন জাস্ট এর সাথে 100%। ঠিক আছে, আগে জাস্ট ইফিসিয়েন্সি ম্যাথ আমরা করেছি কিলোওয়াটে, এখন জাস্ট করতে হবে কিলোওয়াট আওয়ারে। কিলোওয়াট আওয়ারের আরেকটা নাম হচ্ছে ইউনিট। ঠিক আছে, প্র্যাকটিক্যাল ইয়াতে কিন্তু আমাদের এই মানে বিদ্যুৎ বিল যে আমরা দেই সেটা কিন্তু আমার এই কিলোওয়াট আওয়ারে আমাদের দিতে হয়। 56.92, তাহলে 97.63% মতো। লেট মি চেক, 97.6 আছে। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে 97.63%, এটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার। 63%। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।